তারপর উত্তরপাড়া খুব আলোচনায় আছে, আমরা এটাও শুনেছি যে বাম শিবির থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে লড়তে পারেন, যিনিও অত্যন্ত নামী মুখ রাজনীতিতে। এই সমস্ত দিকটা বিচার করে যদি উত্তরপাড়ার দায়িত্ব সত্যি তোমার কাছে আসে নির্বাচনে লড়ার জন্য, সেখানে তুমি উত্তরপাড়াকে কিরমভাবে দেখবে? বাবা, তুমি তো যার নাম বলে দিলে মীনাক্ষী, ও তো মানে একেবারে পোড় খাওয়া রাজনীতিক। এবং আমি খুবই পছন্দ করি ওনাকে। আমি ওনার কথা, ওনার প্রত্যেকটা জিনিস, আই 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 লাইক এভরিথিং অ্যাবাউট হার। কিন্তু যদি আমাকে আমার কাছে সেই প্রস্তাব এসে থাকে, তাহলে যদি আমাকে লড়তে হয় আমি লড়ার মতো করে লড়বো। আমি কোনো ময়দান থেকেই পিছিয়ে যাইনি, কোনো দিন যাইনি, জীবনের ময়দান থেকেও যাইনি, আমার সঙ্গীতের ময়দান থেকেও যাইনি। যদি আমার কাছে ফাইনালি কোনো অফার আসে, আমি এখন আমি বলতেই পারি যে না ভাস্বতী, এই কথাগুলো আমার সাথে বলো না, কারণ আমি করছি না, আমি নেই, আই এম নট দেয়ার। আমার কাছে তো প্রস্তাবটা আগে আসতে হবে ভাস্বতী, তারপরে তো আমি ভাবনা চিন্তা করার জায়গায় যাব, তাই না? তো আমার কাছে তো কোনো প্রস্তাব আসেনি। আবারও আমি বলছি, আমার কাছে সর্বাগ্রে আমার সঙ্গীত। আমাকে দেখতে হবে যে আমার সঙ্গীতটা এফেক্টেড হচ্ছে কিনা। আমি তো একজন আইকন হতে চাই আমার মিউজিকে। রাজনীতিটা কোনোদিন আমার প্রফেশন তো হতে পারে না। আর রাজনীতি এমন একটা জিনিস, এটা না খুব বড় দায়িত্বের একটা জায়গা, খুব দায়িত্ব গো। এটা ছেলে খেলার জায়গা নয়। যারা পোড় খাওয়া রাজনীতিক, সেটা মমতা ব্যানার্জি হতে পারেন, সেটা মোহাম্মদ সেলিম হতে পারেন, সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন। হ্যাঁ, আমি তিনটে শিবিরের কথাই বলছি যাতে কেউ একজন রাগ না করে। তাদের গোটা জীবনটা দিয়ে দিয়েছেন এটার পেছনে। তারা গোটা জীবনটা দিয়ে দিয়েছেন তাদের এই সমাজের জন্যে, তাদের দলের জন্যে। আমি কোথা থেকে একটা উটকো উড়ে এসে জুড়ে বসলাম, সেইভাবে বোধহয় হয় না। আর যদি হয় তাহলে আইল গিভ মাই 100%। এটার মতো কোনো ভুল নেই, সেটা উত্তরপাড়া হোক, দক্ষিণপাড়া হোক, চকপাড়া হোক, যাই হোক। কিন্তু আবারও বলছি, আমার লড়াইয়ের জায়গা আমার মিউজিক। আমার লড়াইটা আমার সাথে আমার লড়াইটা এখন যে সোশ্যাল মিডিয়া ট্রোলিংটা হচ্ছে, সেখান থেকে নিজের স্যানিটি নিয়ে, নিজের মানসিকতার জায়গা নিয়ে খুব ঠান্ডা হয়ে বেরিয়ে আসা।